ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জলমগ্ন কলকাতার ৮০%। দক্ষিণ কলকাতাতে বৃষ্টি হয়েছে ৭৩ মিলিমিটার। লেক গার্ডেন্স চত্বরে জল সরানোর জন্য এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুরসভার তরফে। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। জলমগ্ন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ। আমরা রয়েছি লেক গার্ডেন্সে। লেক গার্ডেন্সে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জল জমে গিয়েছে হাঁটু সমান জল। সাদার্ন অ্যাভিনিউয়ের দিকেও একই রকম পরিস্থিতি। আনোয়ার শাহর দিকে যাওয়ার যে রাস্তা সেখানেও একই রকম পরিস্থিতি, হাঁটু সমান জল। জল নামার এখন কোনো ইঙ্গিত নেই এবং গোটা লেক গার্ডেন্স চত্বর কিন্তু জলের তলায় বলা যেতে পারে। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান জল রয়েছে। ফলে একটা বিপর্যয় পরিস্থিতির মধ্যে এখানে নিত্যযাত্রীদেরকে যাতায়াত করতে হচ্ছে। তবে কলকাতা পুরসভা জানাচ্ছে লক গেট খুলে দিলে বিকেলের মধ্যে লেক গার্ডেন্সের জল নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, বাইক আরোহী থেকে শুরু করে সাইকেল বা চার চাকা নিয়ে যারাই বা যাচ্ছেন তারাই কিন্তু এই বিপর্যয় বা এই জল যন্ত্রণার সাক্ষী হচ্ছেন এবং একটা বিপর্যয় পরিস্থিতির মধ্যে অনেকে রয়েছেন। তবুও প্রয়োজনে অনেককে বেরোতে হচ্ছে। আমরা এই মুহূর্তে লেক গার্ডেন্সের একেবারে মুখের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। একটা ঘোর বিপর্যয় বলা যেতে পারে। বাস চলছে ঠিক কথা, তবে সেটা একেবারে হাতে গোনা। ফলে এখানে একটা হাঁটু সমান জল আমি দেখাবার চেষ্টা করব, কোথাও আবার অ্যাঙ্কেল ডিপ জল রয়েছে। ফলে সব মুহূর্তে বিপর্যয়কে সঙ্গী করে নিয়েই চলতে হচ্ছে, কারণ রেমালের প্রভাব, রেমালের তাণ্ডবের জেরে দক্ষিণ কলকাতার ৮০% এলাকা জলের তলায়। লেক গার্ডেন্সও ব্যতিক্রম নেই। রাতে গাছ পড়েছিল, সেগুলো সরানো গেছে ঠিক কথা, কিন্তু জল এখনো নামেনি। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, লেক গার্ডেন্স।